কে কি বলে বলুক, আগে দেখে নিই নাকি। এগুলো কালেকশনগুলো দেখতেছো, মানে পাট পাট করে কীভাবে ডিজাইন করে রাখছে, একদম পুরো রাজবাড়ির দেখেই বোঝা যায় যে কত বছর পুরানো। যে সাইড থেকে দেখে বোকাচোকা করে আর কি, এটাই ভয়। এগুলো আইপাশে কিন্তু মানুষজন আর কি রাস্তা ধারে ধারে এসে বসে আছে, আর এই নিজের গাছটা, এই যে ওই বাসটা আছে, হ্যাঁ ওই বাসটাতে নামে চলো গিয়ে দেখায়। আর এই যে পুকুরটা, ভাই এগুলা মানে কীভাবে এগুলো মাটির নিচ থেকে এভাবে উঠছে সেটা শুনছি। সো হ্যালো ব্রান, এস বসাক ব্লগে স্বাগত। তো আজকে আর একটা তোমাদের সামনে ব্লগটা শেয়ার করতে চলেছি। তো আজকে কিন্তু হুটহাট করে বেরিয়ে বললাম দিনহাটার উদ্দেশ্যে, মানে গোসানিবাড়ির রাজপাট, ঠিক আছে। তো সেই রাজপাটে আজকে আর কি যাবো, তোমাদেরকে সেই ব্লগটা শেয়ার করছি। তো কিছু দূর আসার পরে আর কি এই বাজারটার নাম হবে কি যাবে, তো মানে দেওয়ানহাট পার করে। তো এখানে এসে আর কি রোদ্রু আর এই আইসক্রিম এইসব জল টল খাবো, খেয়ে কিন্তু আবার বেরিয়ে পড়বো। বেশিক্ষণ রাস্তা না, তুমানগঞ্জ থেকে দেখলাম 42 কিমি আর কি, ঠিক আছে, কিলোমিটার। তো যাবো এই রোদ্রুর মধ্যে, অনেক আর কি রোদ্রু পড়েছে, মানে মাছ দুপুরবেলা এরকম রওনা দিছি। তো আমি আছি আর এই যে ভাই আছে, তো বেরিয়ে পড়বো দুজনে কিন্তু। আর বলরামপুর আর সে দেউচারি ব্রিজের সামনে আবার পুলিশ মানে আটকাইছিল, ঠিক আছে, মানে ওই হেলমেটটা খুলছিল তার জন্য। তোমাদের সেটা ক্লিপ একটু দেখাবো, মানে রিলসে দেখাবো সেটা। তো যাই হোক, আজকের মধ্যেও দেখতে থাকো তোমরা পুরোপুরি ব্লগটা রাজপাটে। তো কী হয় না হয় সবটাই দেখা যাক, চলো। দিনাটা মেন টাউন থেকে পার হয়ে আসলাম, আসার পর কিছু দূর আসার পরে আবার একটু গুগল ম্যাপ খুলে দেখলাম যে কত দূর আছে। তো দেখলাম আর বেশি দূর নেই, এই আমরা যে রোডে আর কি আছি, এটা গোসানিবাড়ি রোড। তো এর দিয়ে মানে আর কি যেতে হবে, আর বেশি দূর নেই, আর 15-20 কিলোমিটার গেলেই পৌঁছে যাবে আর কি। তো রেস্ট নিয়ে যাচ্ছি, আর গাড়িটাও রেস্ট দিতে লাগবে। আর এমনি তো গরমে ইঞ্জিনটা এমনি গরম হয়ে যায়, ঠিক আছে। হালকা পাতলা একটু আমরা একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে তারপরে জল করলাম, জল টল খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো আবার রোডের দিকে। চলো উদ্দেশ্যে, চলো যাই, গিয়ে দেখা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম গোসানিবাড়ির রাজপাটের এখানে। তো টোটো গাড়ি সব কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো ভেবেছিলাম আর কি ভিতরে একটু হয়তো তেমন লোক হবে কি হবে না জানি না। তো এই যে দেওয়াল দেখতে পাচ্ছ আর উঁচু মাটির ঢিবি, এটাই কিন্তু রাজপাট আর কি, ঠিক আছে, মাটির নিচে ঢেবে গেছে। তো আমরা এখন কিন্তু আর কি অনেক লোক যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাতায়াত করছে। এখানে কিন্তু একটা ভালো থেকে একটা স্ট্যান্ড, সামনে স্ট্যান্ডটা কিন্তু আমি গাড়িটা লাগিয়ে তবে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, কত করে এখন টিকিট হয় সেটা দেখার। চলো দেখা যাক। আমরা কিন্তু চলে আসলাম আর কি গোসানিবাড়ি রাজপাটের সামনে। তো বাইকটা রাখলাম, রাখার পরে অবশেষে এই রোদ্রের মধ্যে যে পুরাটা কিন্তু দেখতে পাচ্ছ, তো এই মানে দেওয়ালটা আর এই পাশে এরিয়া কিন্তু এটাই, হ্যাঁ। আর বড় এই যে মাটির ঢিবি, এই পাশটা মাটির ঢিবি আছে। তারপর উঠবো, উঠে গিয়ে ওইখানে যদি মানে কয়েকটা পোস্টও তোমাদেরকে দেখাবো, আর রিলসগুলো চেক করে তোমরা, ঠিক আছে। ইদানিং মানে ঠিকঠাক লাইক টাইক করে না। তো ওইটা হইতে হতে পুকুর, যাই হোক হ্যাঁ উঠে সিঁড়ি আছে না, আর এটা ক্যাম্পের মতো সিঁড়িতে উঠি আমরা। আগে সিঁড়িতে উঠি, উঠে তারপরে উপর থেকে দেখি মানে ভিউটা কেমন আসে, উপরের ভিউটা। হ্যাঁ সুন্দর উপরের ভিউটা জানো, হ্যাঁ। ক্যামেরাটা সেট করবো, ক্যামেরাটা নিয়ে আসছি এই যে। তো ক্যামেরাটা নিয়ে আনলাম, আর এটাই উদ্দেশ্য যে উপরে থেকে কিছু ভিউ নেবো। আর এবার সেটা দেখতে পাচ্ছ যে কালকে রাজবাড়িতে গেছিলাম, কুচবিহার রাজবাড়িতে, এরকম ভিউ দেখছি, তার জন্য কিন্তু রিলসটা বানাতে ভালো লাগছে আর কি। এই ফুলের ভাই ব্যাপক, হ্যাঁ হ্যাঁ ওইটাই। হুম, তো দেখো আইপাশে কিন্তু মানুষজন আর কি রাস্তা ধারে ধারে এসে বসে আছে, আর এই নিজের গাছটার ছিয়ার জন্য কিন্তু আর একটু মানে ভালো হইতেছে, হ্যাঁ। ওঠ যা, মানে গরমে রোদ্দুর দেখছে না, সামনে সামনে রোদ্দুর দেখছে, তার জন্য। চলো দেখা যাক বাকিটা। এই যে ভিউটা, হ্যাঁ নাজারা একদম সামনে, এই যে এইভাবে। চলো ওই দিকটা যাই, হ্যাঁ। ওই দিক থেকে আগে পুকুরটা দেখাই তোমাদেরকে, মানে পুকুরটা এই পাশে আছে, এই পাশে পুকুরটা আছে, তো তোমাদেরকে দেখাই। তো অবশেষে ফার্স্ট টাইম আর কি আসবো বলে আর কি, মানে ঠিকঠাক ভাবে আসা হয় না, টাইম হয় না। আমি 20 বছর পরে ঢুকলাম আজকে প্রথম। 20 বছর পরে। এই যে ওই বাসটা আছে, হ্যাঁ ওই বাসটাতে নামে চলো গিয়ে দেখায়। আর এই যে পুকুরটা, বিষয়টা হলো
মানে গল্পে আমরা শুনছি, আর আশেপাশে মানে বড় বড় মানুষদের কাছে শুনি যে গোসাইনিমের রাজপাটের গল্প, যে এখানে একজন আর কি রাজা, যে লোক গরু চড়াইতো, রাখাল রাজা নামে। তো সে নাকি স্বপ্নেতে এই রাজবাড়ি আর কি দেখছিল, মানে এই পুকুরের ধারে দেখ, হ্যাঁ মানে এরকম একটা কিছু স্বপ্ন দেখে, মানে কাহিনীটা আমি তোমাদেরকে বলতেছি, আস্তে আস্তে বলি, চলো আগে দেখাই জিনিসটা দেখাই। তো এটা সামনে এদিকে যাই, হ্যাঁ নামি, দেখে সাবধানে, হ্যাঁ চলো গিয়ে নামি, তারপর তোমাদেরকে সবটাই গল্পটা একটু একটু করে শেয়ার করছি, কিছু কিছু ভিউ দেখাবো। ভাই এগুলা মানে কীভাবে এগুলো মাটির নিচ থেকে এভাবে উঠছে সেটা শুনছি, চলো। হ্যাঁ 300 বছর পুরানা, হ্যাঁ 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 ঠিক আছে চলো। ভালো একটা বসার একটা আয়োজন করে দিচ্ছে। কি এই যে বসবি, এই যে তুই সামনে যাস না, এবার করে বসবি, বসে নিয়ে ফটো উঠবি। ওইদিকে বসবে, এই যে পুকুরটা, হ্যাঁ। তো ব্যাপারটা এটাই যে এখানে স্বপ্নে নাকি রাজাকে দেখাইছিল যে মানে সাপের মাথা নাকি পুকুরে আসলে পরে, হ্যাঁ সাপের মাথা ধরলে আর 7 পুরুষ রাজত্ব করবে, আর মাঝখানে ধরলে 3 পুরুষ, এরকম কিছু। আর ওটা ধরছিল যে পুকুরের টাইমে। তো 2বার স্বপ্ন দেখানোর পর, যেটা আর কি শুনছি ভাই, এটুকু আমি বলতেছি, তোমাদেরকে শেয়ার করতেছি এটি, হ্যাঁ মানে তেমন তো কিছু গল্পটা মনে থাকে না, তোমরা হয়তো সবাই টুকটাক খবর এরকম জানো, তো সঠিক কি সেটাও জানি না, এটা পুরোটাই হয়তো কাল্পনিক, তাই না? আর এখানে উঠছে এটা মাটির নিচ থেকে পুরোটাই তোমাদেরকে যে দেখাইতেছি চারপাশটা, ঠিক আছে তোমাদের পুরোটাই দেখাইতেছি, এই যে পাশে মাটির যে ঢিপিটা। তো গল্পটা হলো মানে এখানে স্বপ্ন দেখাইছিল এই রাখাল আর কি, রাখালটাকে দেখানোর পর সে ভয় পাইছিল, মানে ভয় পাইছিল বলতে কি, পুকুরের এই যে পুকুরটা, এটাই হবে পুকুর, ঠিক আছে মনে হয় এটাই পুকুর, আর তো পুকুর দেখতেছি না, ওই পাশে আছে কিনা, যাই হোক পুকুরে ওই পাশে দেখবো, আমরা গিয়ে দেখবো। তবে এই পুকুর মনে হয় এইটাই পুকুর। তো পুকুরে এখানে আর কি সাপ, বড় একটা সাপ থাকলে তো ভয় লাগবে। তো সে হলো সাপের লেজটা ধরছিল, তার জন্য নাকি 1 পুরুষ রাজত্ব করছে, মানে তার আমলে আর তার ইসেতে, সে যতদিন বেঁচে আছিল ওই দিকে কিন্তু রাজত্ব চলছে। তারপরে সব মানে পুরো রাজবাড়িটাই কিন্তু মানে রাতারাতির মধ্যে নাকি মাটির নিচে চলে গেছে, ঠিক আছে। সেটা আর কি গল্প, আমি টুকটাক যেটা শুনছি তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো বাকিটা ইতিহাস, বাকিটা জানি না, বাকিটা বলতে পারবো না। তো তোমাদের কি মনে হয় তো সঠিক, তো কমেন্ট অবশ্যই সেই গল্পটা একটু কমেন্টে যদি পারো লিখে পাঠাও, ঠিক আছে। তো আবার আসবো, মানে আজকে যাওয়ার পর আবার আসবো একটু ভালোভাবে, আরও মানে আসা যাওয়া তো থাকবেই। চলো ওই পাশটা যাই আমরা, ঠিক আছে, চল 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 চলো গিয়ে দেখাচ্ছি ওই পাশটা। তো এই যে এটা কিন্তু আরেকটা, এটা মানে কুয়া মনে হয় নাকি, এটা কি সাইনবোর্ডে দেওয়া আছে, সংরক্ষিত এলাকার মাটি কাটা বা এটা কি লিখছে, ধরা দেখ ধরা যাবে না, এরকম কিছু একটা নির্দেশ দিয়েছে, হ্যাঁ তালিকাতে। তো এটা বোধহয় একটা কুয়ার মতো, হয়তো সামনে, ভিতরে যাবো না থাক, যদি কেউ আবার সাইড থেকে দেখে বকাঝকা করে আর কি, এটাই ভয়। এগুলো কি উঠছে নাকি এবার, এগুলো উঠছে নাকি রে? হ্যাঁ তোরে বসলি কে? পুরোটাই কিন্তু আর একটু সুন্দর লাগতেছে, মানে ফুল হওয়াতে। এই যে যেহেতু রাজবাড়িটা ছিল তেমন অতটা বিশাল বড় না নাকি, মানে আর হয় অনেক বড় না, কত বড় দেখতে কত বড় আর এলাকা, এই যে ওইটা কি এবার বললো মানে নতুন নাকি? না না লেখা আছে, বোর্ডে সাইনবোর্ড লেখা আছে, দেখি কি হ্যাঁ লোকজন আছে। ও ভাই
হাওয়া চলতেছে, ওই সাইডটা আমরা যাব, মানে ওই সাইডে গাছটা ওইখানে আছে, হ্যাঁ ওই গাছটা ওখানে যাবো, ঠিক আছে। আগে মানে রাজপাট সাইড গোস্বামী এরকম কিছু একটা, এটা কি হতে পারে, এটা সূর্য চালা, তা ওটা কিছু একটা হবে, ঘরটা উঠে আছে মানে নতুন। আর এটাই ওই পাশটা যাই, মানে ব্যাপারটা হলো কি বিশেষ কিছু বলতে এইটাই বিশেষ কিছু, মানে এই মাটির ঢিপি এখানে সবাই দেখি আসে, সে রিলস বানাইতে টুকটাক করে সবাই, তেমন কি আর আছে। বড় একটা ইট ভাটার মতো, ইট ভাটার মতো বড় একটা মাটির চুলা, তাও দেখলাম একটা কুয়া আছে, হ্যাঁ তাহলে কি নির্দেশ, আবার নির্দেশ থেকে ওরে হাত দেওয়া যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না। পাশে একটা মাঠ আছে, ওই পিকনিক খাই দিচ্ছে বিক্রির জায়গায়। জানি না, তার দেওয়াল আছে যে এরিয়াটা, হ্যাঁ এরিয়া দেওয়ালটা আছে, মানে এবার যে বড় বড় পাথরগুলো উঠছে দেখি, কতদিন পুরনো কি সমাচার এগুলো তো বুঝতে পারতেছি না। চলো আর ওই পাশটা যাই, গাছের ওখানে একটা কিন্তু ওই পাশে একটা ছিল, আর এইটাও কিন্তু একটা গুহার মতো। তো যেহেতু দুইজন দেখি সামনে গেছে, তো আমিও দেখি ভিতরে যাই, কে কি বলে বলুক, আগে দেখে নিই নাকি। ওরে ইয়ার আবর্জনা ফেলে রাখছে, আর আমি তো ভয় পাচ্ছিলাম, ওই ভেতরে আবর্জনা ফেলে রাখতেছে, আর আমি ভয় পাইছিলাম কি না কি আছে ভেতরে, কত কে কি বলবে না বলবে। চল কয়েকটি এখানে ক্যামেরাটা নিয়ে সেলফি উঠি, চল ফটো তুলতো, ফটো উঠি, তারপরে পোস্ট হবে, সেটা তোমরা দেখে নিও ফটোগুলো। ব্লগটা আমি কন্টিনিউ করে এইভাবে, ঠিক আছে করি। হ্যাঁ তুই তো ক্যামেরা, তুই তো ক্যামেরাম্যান, এই যে ক্যামেরা বার কর, মুশকিল ক্যামেরা সেট করে দিয়েছি, তারপরে ফটো উঠি। ওদিকে যাস না, ওই ওদিকে যাস না। লাভলি কিন্তু আমরা আর কি ছবি উঠলাম, তো পোস্ট হবে। আমি কখন উঠলাম? তোর আপনি যাই হোক, আমি উঠছি, আমি মানে তুই আমি মানে ওটা বোঝা লাগবো নাকি, তোর নিয়ে আসাই হলো তার জন্যই, বুঝলে ভাই। আমি বুঝবো সেটা কম, আমি বুঝবো না, আমি আমি উঠলাম তার আগে আমি বলে উঠছি। ঠিক আছে করে দিল ভাই। আর এটা সবাই কাছে যায়নি, হ্যাঁ ওই ওই উঁচাটার থেকে আমি দাঁড়াবো, ওই উঁচার থেকে দাঁড়াই, ওইখান থেকে ওঠা ছবিটা। চলো দেখা যাক, ছবি সবগুলোই তোমরা পোস্ট করবো, দেখতে পাবে। চলো গাছটা কিন্তু ওই যে গাছতলা কিন্তু সবাই আর কি রেস্ট নিচ্ছে, মানে বাইরেটা এই এত দূর, মানে এতটা রৌদ্র না, আবার চারপাশে আর কি কোনো তো মাঝখানে তো, হ্যাঁ হ্যাঁ ফুলের মধ্যে উঠবো, মাঝখানে বলতে কি মাঝখানে তো কোনো আর কি সে রৌদ্র আর গাছ নেই, তার জন্য আর কি এই চারপাশটায় যে বট গাছের মতো, বট গাছই এটা, হ্যাঁ ওই পাশে একটা আছে, তো এখানে কিন্তু ছেয়ে ছেয়ে সবাই কিন্তু এখানে রেস্ট নিচ্ছে। আর ওই পাশটা বোধহয় কিছু পিকনিকের আর কি আয়োজন করছে দেখলাম এখান থেকে। আর এই পাশে দেওয়াল যতটুকু এরিয়া আর কি এই রাজপাটের, তো এরিয়াটা আর কি দেওয়ালে রাখা আছে, এই যে পাশটা দেওয়ালে বন্দি, কিনারটা দেখাই তোমাদের। তো ওই যে হ্যাঁ ওই পাশে একদম ঘেরাও করা আছে সব কিছু, এরিয়া একদম ঘেরাও করা আছে। যাই হোক চলো ওই পাশটা যাই। আর কি এই যে ভিউটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আর কি এইখানে ফটো উঠলাম, তো সুন্দর সুন্দর ফুলের ভিউটা, মানে উপর থেকে ব্যাপক লাগবে এখানে ফটো উঠলে পরে। তো তোমরা যারা যারা আর কি আসবে, তো কোন টাইমে তোমরা আসবে কি আসবে না জানি না, তো এই টাইমটাই আমরা আসলাম। তো ফুলের সুন্দর একটা ব্যাপার, যেটা ঘাস ফুল, তো ঘাস ফুলের মধ্যে কিন্তু বসে ছবি ওঠার একটা অন্যরকম ফিল ভাই। এই যে হাওয়া চালাইছে, হ্যাঁ হাওয়া চলছে একদম পুরো, দেখছো মিল 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 করে ফুলগুলো নড়ছে একদম পুরো, কিন্তু ব্যাপক সিনারি। চ ওই সাইডটা উঠি, হ্যাঁ কোন সাইডে? ওইদিকে ওদিকে উঠি, ওইদিকে চলো, নাহলে হ্যাঁ পুকুরের দিকে যাবো, হ্যাঁ পুকুরের দিকে উঠি, পুকুরটা হয়ে যায়। চল
তো বন্ধুরা ফাইনালি আমি কয়েকটা ধাপ আর কি রিলস করলাম, ল্যাগ ট্যাগ মারছে মোবাইলে, মানে কাজ করতেছে না। ব্যাপারটা হলো কি, ক্যামেরায় গরম হয়ে গেছে আর রোদ্র যে আমরাই হিট হয়ে গেছি আর তো মোবাইল। হ্যাঁ না না ওইদিকে মোবাইলে হিট হয়ে গেছে। হ্যাঁ আর ভাই কয়েকটা ফটো উঠবে, ফটো উঠাই লাগে, ফটো তো লাগবে, অবশ্যই লাগবে। ঠিক আছে, কয়েকটা ছবি উঠাই ওর, ওঠানোর পরে এখান থেকে বেরিয়ে যাবো, আর বেশি দেরি করবো না, আর তেমন কিছু নাই এই জায়গায়। চল ক্যামেরাটা বার কর, তোর কয়েকটা ছবি উঠাই বল। তো চলো যাওয়া যাক রাজপাট থেকে। আর এই দিকটা আমরা ফটো উঠলাম, এই দিকটা আর কি এই যে ক্যামেরাম্যান পুরা ক্লান্ত, ক্যামেরাম্যান কিন্তু ক্লান্ত পুরা। আর এই যে এইগুলো কিন্তু ইটের সেগুলো দেখতে পাচ্ছ, এটাই হলো নাকি রাজার সাম্রাজ্য। কোন বড় এটা? হ্যাঁ এটা মাপ কিরকম টাইপের মাপ রে। তাছাড়াও মানে ব্যাপারটা হলো কি, এই যে এগুলা কালেকশনগুলো দেখতেছো, মানে পাট পাট করে কীভাবে ডিজাইন করে রাখছে, একদম পুরো রাজবাড়ির দেখেই বোঝা যায় যে কত বছর পুরানা। এগুলো কি বুড়া ভাঙা সিমেন্টের মতো নাকি? সিমেন্ট কি এগুলা? কি বালু দিয়ে একটা ভাঙা পাইলাম এই যায় ভাই। আর এটা ঢোল ঢোল তো এই পাশে দিছে, জল জমা হয়ে থাকে, তার জন্য ঢোলটা এত নতুন লোকজন এখানে ব্যবস্থা করেছে। তাছাড়া এখানে ইট রয়েছে। তো অনেক বছর আগে শুনছিলাম যে এখানে আর কি রাজপাটের মতো আর কি রাজবাড়ির মতো উঠতেছিল, তো রাজবাড়ির মতো উঠতেছিল, খোদাই করতেছে। তা যাক, আজকে অবশেষে আজকে কিন্তু আসলাম। তো অনেক দিন আগে যেহেতু শুনছিলাম, বিষয়টা হলো এখানে বেশি দূর খোদাই করা হয়নি। আর অবশ্যই যে মাটিটা ওইখানে দেখতে পাচ্ছ এটুকু, আর পুরোটাই কিন্তু ঢিপি হয়ে আছে মাটির ঢিপির উপরেই সবাই আর কি হাঁটাহাঁটি চলাচল করতেছে। আর ওই পাশটা সিঁড়ি করে দিছে, ওই সিঁড়ি দিয়ে যেটা আমি উঠে আসলাম আসার সময়। আর ওটাই আর কি গেট, সিকিউরিটি এখানে রাখা আছে। তো আর বেশি দেরি করবো না আমরা, দেরি না করে তো ওই চলো যাই, একটু রেস্ট নিয়ে, দোকানে রেস্ট নিয়ে তো বাইক নিয়ে আবার বেরিয়ে পড়বো। ব্লগটা দেখতে থাকো, আগে গাড়িটা নিয়ে ওই পাশে যাই। চলো, পুরো একদম রোদ্রু। কয়টা বাজে? 3:30 বাজে। ঠিক আছে, তো যাওয়া যাক। তো ফাইনালি বেরিয়ে পড়লাম রাজপাট থেকে। আর এখানে বোর্ড আছে, কিছু বোর্ড তোমাদেরকে দেখছি, বোর্ড শেয়ার করছি। তো এখানে লেখা আছে যে রাজপাট টিভি গোস্বানীমারি ভারতীয় পুরুষত্ব সর্বাপেক্ষণ। আর এই পাশে সাইনবোর্ডটা আছে। আখের রসটা এই গরমের মধ্যে এটাই ঠিক আছে। ওই খাবি না? চলো খাওয়া যাক। বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম। তো এখান থেকে তো গাড়ি স্ট্যান্ডে আর কি আসলাম, তো গাড়িটা নিলাম। আর এখানে ঠান্ডা ফান্ডা কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম, খাওয়ার পরে এখন বেরিয়ে যাবো। ঠিক আছে, বিকালে গিয়ে তো বাড়িতে যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। তারপরে গিয়ে ওইখানেই কিন্তু খাওয়া দাওয়া আর কি, বাড়িতেই খাওয়া দাওয়া করবো, আর বাইরে কোনো কিছু না, অর্থাৎ খাবো বাড়ি গিয়ে। তো আজকে ব্লগটা এমনি রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গোস্বানীমারি রাজপাটের ব্লগটা দেখালাম তোমাদেরকে, আর ফটো পোস্ট করবো, ভিডিও সব কিছু বানাবো। তো এসবাসক ব্লগে তোমরা চোখ রাখো, আর যারা যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর পারলে শেয়ার করে দিও বন্ধুরা। তো কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।